দীর্ঘদিনের কংগ্রেসের দুর্গ করিমগঞ্জ জেলার পানকেন্দ্রে থাকা উত্তর করিমগঞ্জ সমষ্টি এবার কার দখলে যাবে? সমাগত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে অনেকেই আগ্রহী। কার ভাগ্যে জুটবে কংগ্রেসের টিকিট তা এখনও নিশ্চিত নয়। দীর্ঘ প্রার্থিত্ব প্রত্যাশীদের দৌড়ঝাঁপ কংগ্রেসের টিকিট নিয়ে। 3 বার একটানা কংগ্রেসের টিকিটে জিতে কমলাক্ষ দে পুরকায়স্থ উত্তর করিমগঞ্জ সমষ্টিকে যেন এক প্রকার কংগ্রেসের দুর্গ গড়ে তুলেছিলেন। অথচ সেই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এখন আর কংগ্রেসে নেই, কারণ দলবিরোধী কাজের অভিযোগে এখন উনি কংগ্রেস থেকে বহিষ্কৃত। গত লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস বন্দনা ছেড়ে কমলাক্ষ এখন মুখ্যমন্ত্রীর ছায়াতলে। বিজেপির টিকিট নিয়ে হয়তো লড়তে পারেন কাটিগড়া আসন থেকে। উত্তর করিমগঞ্জ সমষ্টি নিয়ে যদি আলোচনা করা হয় তবে এখান থেকে কংগ্রেসের শক্তিশালী প্রার্থিত্ব প্রত্যাশীদের দীর্ঘ লম্বা লাইন রয়েছে। শক্ত দাবিদার হিসাবে রয়েছেন জাকারিয়া আহমেদ পান্না। বদরপুরের প্রাক্তন বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নার বাবা ছিলেন। 6 মাস ধরে লাগাতার সমষ্টির আনাচে কানাচে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন জাকারিয়া আহমেদ পান্না ছাড়া আব্দুল আহাদ তালুকদার, আহমেদ সাহিল ও শাহনওয়াজ আহমেদ। কংগ্রেসের টিকিট প্রত্যাশীরা এরা হচ্ছেন, তবে কার ভাগ্যে জুটবে কংগ্রেসের টিকিট তার সময়ই বলবে। কংগ্রেসের মোকাবিলায় শাসক দল বিজেপিও পিছিয়ে নেই। বিজেপির হয়ে নির্বাচনে লড়ার জন্য প্রস্তুত বর্ষিয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস ও প্রাক্তন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। বিজেপির শরিক দল অগপও বসে নেই। অনেকেই অগপর হয়ে উকি দিচ্ছেন নির্বাচনে লড়ার জন্য উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে। তবে নির্বাচনে লড়ার পর কে শেষ হাসি হাসবে সেটা অপেক্ষায় থাকবে গোটা শহর করিমগঞ্জ। জনবিন্যাসের দিক দিয়ে দেখলে এখানে কংগ্রেস বিজেপির মধ্যে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। দল থেকে এখানে প্রার্থী হিসাবে বেশ আকর্ষণীয় নির্বাচনী লড়াই হবে, কারণ জাকারিয়া আহমেদ পান্নার জনসমর্থন হিন্দু, মুসলিম এবং প্রত্যেকটা জাতি ধর্ম জনগোষ্ঠীর মধ্যে, কারণ ওনার বাবা ছিলেন জামালউদ্দিন আহমেদ, বদরপুরের প্রাক্তন বিধায়ক। বদরপুর এখন ডিলিমিটেশনের পর উত্তর করিমগঞ্জের সাথে সংযোগ হয়ে গিয়েছে। সুতরাং বদরপুরের সাথে সংযোগ হওয়ার কারণে বদরপুর ও উত্তর করিমগঞ্জের মধ্যে যথেষ্ট প্রভাব রয়েছে জাকারিয়া আহমেদ পান্নার। প্রার্থী হিসেবে কে চূড়ান্ত হবে সেটা সময়ই বলবে। জাকারিয়া আহমেদ পান্না ছাড়াও আহমেদ সাহিল এবং আব্দুল আহাদ তালুকদার শক্ত কংগ্রেসের টিকিট প্রত্যাশী। তাছাড়াও বিজেপির ওই শক্ত প্রবল দাবিদার রয়েছেন সেখানে করিমগঞ্জ জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য ও উত্তর করিমগঞ্জেরই আরেক প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস। জনপ্রিয়তার দিক দিয়ে কংগ্রেস বিজেপির সকল প্রার্থিত্ব প্রত্যাশীদের রয়েছে আলাদা আলাদা এক পরিচয়। আপনারা কি ভাবছেন, কে হবেন পরবর্তী বিধায়ক শহর করিমগঞ্জের? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। উত্তর করিমগঞ্জ সমষ্টিতে কংগ্রেস ও বিজেপির মধ্যে যে একটা আকর্ষণীয় লড়াই হবে সেটা কিন্তু বলা বাহুল্যই।